স্বামীজি দেওঘরে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আছেন। একদিন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে বেড়াতে বেরিয়ে দেখলেন রাস্তার ধারে একটি গরিব লোক আমাশয় রোগে আক্রান্ত হয়ে ছটফট করছে। লোকটির যন্ত্রণা দেখে স্বামীজি ব্যাকুল হয়ে উঠলেন। তিনি বুঝলেন একে এক্ষুনি পথ থেকে তুলে নিয়ে ভালোভাবে শুশ্রূষা ও চিকিৎসা করা দরকার, কিন্তু নিজেই তো পরের বাড়িতে আছেন। সেখানে একে নিয়ে গিয়ে তুললে প্রিয়নাথবাবু যদি কিছু মনে করেন। এক মুহূর্ত দ্বিধাগ্রস্ত হলেন স্বামীজি। তারপরেই ভাবলেন যা হবার হোক, তিনি এর সেবা করবেনই। দুই গরু ভাই ধরাধরি করে লোকটিকে প্রিয়নাথবাবুর বাড়িতে নিয়ে এলেন। একটা ঘরে শুয়ে তার গা মুছিয়ে দিয়ে নতুন কাপড় পরিয়ে দিলেন এবং আগুনের সেক দিতে লাগলেন। এইভাবে সেবা করার ফলে লোকটি সুস্থ হয়ে উঠল। সব দেখে শুনে প্রিয়নাথবাবু মুগ্ধ হয়ে গেলেন। হিতবাদী পত্রিকার স্বনামধন্য সম্পাদক পণ্ডিত সখারাম গণেশ দেউস্কর স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন। সঙ্গে আরও দুইজন ভদ্রলোক। সেই দুজনের একজন পাঞ্জাবি। পাঞ্জাবে তখন তীব্র খাদ্য সংকট চলছে। আগন্তুকদের মধ্যে একজন পাঞ্জাবি আছেন জেনে স্বামীজি তাদের সঙ্গে ওই প্রদেশের অন্ন সমস্যা এবং আনুষাঙ্গিক অন্যান্য সমস্যা নিয়েই শুধু আলোচনা করলেন, অন্য কোনো প্রসঙ্গে গেলেন না। বিদায় নেওয়ার সময় পাঞ্জাবি ভদ্রলোক স্বামীজিকে বললেন, মহাশয়, আমরা খুব আশা করে এসেছিলাম যে আপনার কাছ থেকে ধর্মের নানা উপদেশ শুনব, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের আলোচনা সাধারণ বিষয়ের দিকে চলে গেল। দিনটাই বৃথা গেল। স্বামীজির মুখ তৎক্ষণাৎ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, যে পর্যন্ত আমার দেশের একটা কুকুরও অভুক্ত থাকবে সে পর্যন্ত আমার ধর্ম হবে তাকে খাওয়ানো ও তার যত্ন করা। তাছাড়া আর সব কিছুই হয় ধর্ম ধবজিতা নয়তো অধর্ম। আগন্তুক তিনজনই স্বামীজির এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। স্বামীজির শরীরত্যাগের পর দেউস্কর বলেছিলেন, স্বামীজির ওই কথাগুলো তার অন্তরে চিরকাল জ্বলন্ত অক্ষরে মুদ্রিত হয়ে গেছিল। সেই প্রথম তিনি উপলব্ধি করতে পেরেছিলেন প্রকৃত স্বদেশ প্রেম কী। উত্তর ভারত থেকে এক দিগ্গজ পণ্ডিত এসেছেন স্বামীজির সঙ্গে বেদান্ত বিচার করতে। তখন দেশ জুড়ে দুর্ভিক্ষ। স্বামীজির মন তাই অত্যন্ত ভারাক্রান্ত। পণ্ডিতের সঙ্গে বেদান্ত বিচার করতে তার প্রবৃত্তি হল না। তিনি তাকে বললেন, পণ্ডিতজি, সর্বত্র যে ভয়ঙ্কর হাহাকার উঠেছে, প্রথমে তার নিরসনের জন্য চেষ্টা করুন। এক মুঠো অন্নের জন্য আপনার দেশবাসী যে হৃদয় বিতারক আর্তনাদ করছে তার প্রতিকারের চেষ্টা করুন। তারপর আমার সঙ্গে বেদান্ত বিচার করতে আসবেন। হাজার হাজার লোক অনাহারে মরছে, তাদের রক্ষা করার জন্য নিজের সর্বস্ব উৎসর্গ করা, এই হলো বেদান্ত ধর্মের সারমর্ম। স্বামীজির কাছে এক যুবক এসে বললেন, স্বামীজি, আমি অনেক দলে মিশেছি, কিন্তু সত্য যে কি সে আজও ঠিক করতে পারলাম না। আমি প্রতিদিন দরজা বন্ধ করে ধ্যানে বসি ও চোখ বন্ধ করে থাকি, কিন্তু তবুও শান্তি পাই না। স্বামীজি বললেন, শান্তি যদি চাও ঠিক এর বিপরীতটা করতে হবে। দরজা খোলা রাখতে হবে আর চোখ মেলে চারিদিকে তাকাতে হবে। তোমার আশেপাশে কত লোক তোমার সাহায্যের প্রত্যাশায় রয়েছে, তাদের সাহায্য করো। ক্ষুধার্তকে অন্ন দাও, তৃষ্ণার্তকে জল দাও, যথাসাধ্য পরের উপকার করো, তাতেই মনের শান্তি হবে। স্বামীজির ইচ্ছা, অতীতে বুদ্ধের অনুগামীরা যেমন বুদ্ধের বাণী দূর দূরান্তে ছড়িয়ে দিয়েছিল, শ্রীরামকৃষ্ণের অনুগামীরাও তেমনি শ্রীরামকৃষ্ণের বাণী পৃথিবীর যে কোনো প্রান্তে বহন করে নিয়ে যাবার জন্য প্রস্তুত থাকবে। এই ব্রতের সূচনা হিসেবে স্বামীজি তার দুজন সন্ন্যাসী শিষ্যকে পূর্ববঙ্গে প্রচারে পাঠাতে চাইলেন। স্বামীজির আদেশ শুনে দুজনের মধ্যে একজন বললেন, স্বামীজি, আমি কি প্রচার করব? আমি তো কিছুই জানি না। স্বামীজি বললেন,
তবে যা, তাই বলগে। এটাও তো একটা মস্ত বড় কথা। শিষ্যের তবুও আপত্তি। তিনি তপস্যার অনুমতি চান। কাজে নামার আগে তিনি সাধন ভজন করে সিদ্ধি লাভ করতে চান। শিষ্যের ইচ্ছের কথা শুনে স্বামীজি গর্জে উঠলেন, বললেন, তুই যদি নিজের মুক্তির জন্য সাধনা করতে চাস তো তুই নরকে যাবি। পরমার্থ লাভ করতে হলে পরের মুক্তির জন্য চেষ্টা কর। নিজের মুক্তির ইচ্ছা জলাঞ্জলি দে। ওই হলো সর্বশ্রেষ্ঠ সাধনা। তারপর একটু নরম হয়ে বললেন, বাবারা, কাজে লেগে যা, মন প্রাণ দিয়ে কাজে লেগে যা। ওই হচ্ছে কাজের কথা। ফলের দিকে দৃষ্টি দিবি না। যদি অপরের কল্যাণ করতে গিয়ে নরকে যেতে হয় তাতেই বা ক্ষতি কি? স্বার্থপরতা নিয়ে নিজের স্বর্গলাভ করাচ্ছে তা ঢের ভালো। বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন। উপস্থিত আছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং গিরিশচন্দ্র ঘোষ। তারা মুগ্ধ চিত্তে শুনছিলেন স্বামীজির যুক্তিপূর্ণ সরস ব্যাখ্যা। কিছুক্ষণ পরে গিরিশ ঘোষ বললেন, নরেন, একটা কথা বলি। বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার, অন্নাভাব, ব্যভিচার, মহাপাপ, এর উপায় তোমার বেদে কিছু বলেছে? অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50খানা পাতা পড়ত, সে আজ 3 দিন হাঁড়ি চাপায়নি। অমুক বাড়ির ভদ্রমহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছে। অমুক বাড়ির বিধবার সমস্ত সম্পত্তি একজন জোচ্চুরি করে নিয়েছে। এইসবের প্রতিকার করবার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবু যখন এইভাবে একের পর এক সমাজের বিভীষিকার ছবিগুলো তুলে ধরতে লাগলেন, স্বামীজি তখন নির্বাক হয়ে গেলেন। বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল। তার চোখে জল দেখা দিল। কান্না চাপবার জন্য তিনি ঘরের বাইরে চলে গেলেন। শরৎচন্দ্র চক্রবর্তী বাঙাল ছিলেন। তখন গিরিশ ঘোষ শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন, দেখলি বাঙাল, কত বড় প্রাণ! তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য আমি মানি তাকে। চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে স্বামীজির হৃদয় করুণায় পূর্ণ হয়ে উঠল। বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল।